তাহমিনা তানিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে জীবন বীমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি। এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরো কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো। এই টাকা কি আমার জন্য হালাল হবে? আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি। পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। মুহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বলেন মুহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়ত সম্মত? নীলপরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকা বাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়। এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুনাহ, ডাবল গুনাহ হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি এই খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন। যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য। বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন, খুঁজে দেখতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে, আপনার সকল আবেগ, ভালোবাসা সবকিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন। প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি আসলে মাপ পাওয়া যাবে? না ভাই, আমাদের দেশে কালো টাকা সাদা করা যায়, অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ, কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায়। এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও বোধ হয় আমরা কোনো অন্যায় উপার্জন করে, হারাম উপার্জন করে কিছু টাকা দান সাদাকা করে দিলে বোধ হয় বাকিগুলা হালাল হয়ে যাবে। ব্যাপারটা সেরকম না। হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন, কারোর হক নষ্ট করেছেন, তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে, সম্পূর্ণ দান করে দিতে হবে যে তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে। এরপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয়। এরকম ধারণা অনেকেই করছেন। অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পাঠাও, উবার ও এ জাতীয় রাইড শেয়ারিং অ্যাপস এর মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হবার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন। এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিস্সা থেকে বঞ্চিত করা হয়। এমন প্রস্তাব গ্রহণ করা যাত্রীদের জন্য উচিত কিনা? না, কোনো অবস্থাতে উচিত নয়। আমরা এর আগেও প্রশ্ন উত্তর দিয়েছি, এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ। কারণ যেই অ্যাপের মাধ্যমে রাইডার প্যাসেঞ্জারকে পেলেন, সেই অ্যাপওয়ালা অ্যাপ ডেভেলপ করেছেন, সেটা ম্যানেজমেন্ট করছেন, সেটা রিপেয়ার করছেন, এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন, এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন, অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম। এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন, সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেল, অধিকার হয়ে গেল, কারণ তাদের ওইটা দিয়ে আপনি ডেকেছেন। তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দিবেন, আপনি সেটা চুক্তিও করেছেন। তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে, আপনি সেখানে তাকে সাহায্য করছেন, আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন। এজন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অন্যায় থেকে, এবং কোন অবস্থাতে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না, তো সেটা তিনি তার সাথে চুকিয়ে যেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, যদি এক্ষেত্রে তার কোনো চুক্তি লঙ্ঘন ইত্যাদি না থাকে। এমডি ইয়ামিন আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে সব সময় চুপচাপ থাকি, কম কথা বলি, এই কারণে সবাই আমাকে বোকা ভাবে, অবহেলা করে, জোর খাটায়, বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি? এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি, যে ইন্ট্রোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জুলুম করে, তাদেরকে ভুল বুঝে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে। আল্লাহর জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন, এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জুলুম কমবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে
এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না বা হাজির করবেন না এটা বোকা রূপে যে আপনাকে তারা পেয়ে বসতে পারে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব আত্মরক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বললেন মুহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়তসম্মত কিনা? আমি একটু রসিকতা করে বলি, এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়মতো বিয়ে দিচ্ছেন না, যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে। পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিয়ে হওয়ার পর, সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না। খুব বেশি শেয়ানা, খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিত গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে, সেটা বেটে বলে সেভাবে হয় না। এছাড়া বন্ধাত্ব সহ নানা সমস্যা হয়ে থাকে। তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে, আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না, দিতে পারেন না। এর মধ্যে আবার মুহররম মাসে বিয়ে করা যাবে না, তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না। অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না। তো বছরে যদি 2-3 মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন? আসলে এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বিয়ের ক্ষেত্রে এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না। শুধু এহরামরত অবস্থাতেই, হজ বা আপনি ওমরার জন্য যখন এহরামরত আছেন ওই সময়টাতে মুহরিমের জন্য বিয়ে করা নিষেধ, এবং সে বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন। বিধায় মুহররম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই। এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আলিনুর তুহিন আপনি লিখেছেন, আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি, পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। তওবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে, ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না, বরং আরো শক্ত, আরো গাঢ়ভাবে আমরা তওবা করব। একবার তওবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তওবাটা হবে আরো শক্তিশালী তওবা। পরবর্তী তওবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরো স্ট্রংলি তওবা করার, কারণ আমার আগের তওবা ভেঙেছে মানে হলো তওবাটা খুব বেশি স্ট্রং ছিল না। তারপরও তওবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না। তওবা করেছি আমি পাপ করব না, অথচ আমি এমন জায়গায় আছি, এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হবে, পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তওবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। এর বিপরীতে নেকের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10ই মুহররম তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন, এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন। এবারে শরীয়তের বিধান কি? পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর, সেই কথা তিনি বলেছেন। সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। দিন মনে করে, ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন। শিয়াদের মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি। আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিধায় এই ধরনের কাজ আমরা করব না। এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায়, সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ। সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে, তার জামা কাপড় ছিঁড়ে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, এবং সে ব্যক্তিকে রাসূল বলছেন যে আমার উম্মত তারা না, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, হাদিসে রয়েছে। এজন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না। তাহমিনা তানিয়া আপনি লিখেছেন, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে জীবন বীমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি। এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরো কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো। এই টাকা কি আমার জন্য হালাল হবে? জীবন বীমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ থাকে না, এগুলো নাজায়েজ এবং হারাম। সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছিলাম, সারা বিশ্ব উলামায়ে কেরাম ফতোয়া রয়েছে এর মধ্যে। অতএব সাধারণত জীবন বীমার যে এগুলো থাকে, আমাদের দেশে যে জীবন বীমা আছে এগুলো হারাম ফরম্যাটের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে এই
জীবন বীমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম, এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে, এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কিসের বিনিময় হলো? কোনো ব্যবসায়িক চুক্তি টুক্তি ছাড়া। তো এগুলো নাজায়েজ এবং হারাম, এরপরে কোনো সন্দেহ নেই। এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরো কিছু টাকা আপনাকে দিবে, তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন, আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যদি তারা বাকিটা এক্সট্রা টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন, নিজে খরচ করবেন না। আমরা কোথায় আউযুবিল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়বো, অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব। যেখানে যেটা পাঠ করার দরকার, যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে, যেই কোনো বৈধ কাজ, যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ পাঠ করার কথা বলা আছে, সেখানে সেই আমলের শুরুতে, সেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যেমন খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে, বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে। এ হলো বিসমিল্লাহর বিষয়। আর আউযুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে, কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে। আর কোরআন কারীম তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা পাঠ করব, নাকি শুধু আউযুবিল্লাহ পাঠ করব, নাকি শুধু বিসমিল্লাহ পাঠ করব, নাকি এক এক জায়গায় পাঠ করব? অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না? এটার উত্তর হলো, যখন আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করব, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে অবস্থায় হোক না কেন, যদি আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে, আউযুবিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে আরো সূরা পড়তে হবে, সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। এটা সুন্নাত। এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে। আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন, এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন, যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, আপনাকে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি, মাশাআল্লাহ। বিসমিল্লাহ পড়ে কি করি? তেলাওয়াত শুরু করি। আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না, অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহর চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। সেটা আপনি সূরার শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে, কিন্তু কখন সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে। সূরা তাওবা যেটা 10 নম্বর পারায় আছে, এই সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেখানে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন। আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন, সূরা মাঝখানে পড়ে, তাহলে কিছুই পড়তে হবে না, ঢালাওভাবে পড়ে চলে যাবেন। আর অন্য যে কোনো সূরার শুরুতে, কথার কথা, আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করতেছেন, তাহলে সূরা শুরু, তাহলে এখানে আউযুবিল্লাহ পড়বেন, পরে আবার কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, তাহলে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয়, অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন, তাহলে দুইটাই পাঠ করবেন, কারণ শুরুতে সেই হিসাবে আউযুবিল্লাহ, আবার সূরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ। কথাটা কি বুঝাতে পারছি? আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন, সূরার মাঝখান থেকে, তাহলে আপনার কি পড়তে হবে?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ পড়া জরুরি না, যদি পড়েন পড়তে পারেন। কথা বুঝে আসছে? এই হলো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কোথা আমরা পাঠ করব, তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ। দোয়া দুরুদ পাঠ করার সময় আমরা কি বিসমিল্লাহ পড়বো কিনা? অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি? সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো আছে, তারপরে খাবারের সময় জিকির আছে, দোয়া আছে, বিভিন্ন সময় কি আছে, অনেক দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখাইছেন। তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন, তখন কি আমরা বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে কিনা? উত্তর হলো না। এই সমস্ত জায়গায় আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কেন? কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম। ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা, অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই। আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লাহ পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে? কিন্তু এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায়, ওটাতে বরকত থাকে না, কল্যাণ থাকে না। এই জন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে, যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়।